সো হোয়াটস ইউর ওপিনিয়ন অন দিস? ডু ইউ থিঙ্ক এই ফরমেশনটাই কি আমাদের হচ্ছে ভরাডুবির কারণ এগেইনস্ট ফুলহ্যাম, এগেইনস্ট গ্রিমসবি, অর ইজ ইট সামথিং এলস? ফরমেশন নিয়ে ফুলহাম ম্যাচ থেকেই আসলে অনেক আলোচনা চলতেছিল। আমি আমাদের গ্রুপে অনেক ডিসকাশন দেখলাম, অনেক ধরনের পেজে অনেক ধরনের ডিসকাশন দেখলাম অ্যামাংস আস ফ্যান্স, আমরা বাংলা রেডস যারা আর কি, মানে বাংলাদেশি আমরা যারা ফ্যান্স ইউনাইটেড ফলো করি, তাদের ভেতরে অনেকের খুব স্ট্রং ওপিনিয়ন্স আমি দেখলাম আর কি। অনেকের সাথে আমি অ্যাগ্রি করছি, অনেকের সাথে আমি ডিসএগ্রি করলাম, বাট জিনিসটা হচ্ছে দিন শেষে আহ, আমার পয়েন্টটা আমি বলি ফ্রম ইউনো কোচ বা ম্যানেজার্স পার্সপেক্টিভ। যেই যুগে আমি আসলে ফুটবলটা ফলো করা শুরু করি বা ম্যান ইউনাইটেডকে ফলো করা শুরু করি, দ্যাট ওয়াজ দ্য টাইম ওয়েন আই স স্যার অ্যালেক্স ফার্গুসন টানা বছরের পর বছর একটা ক্লাব চালায় গেল। হ্যাঁ, থ্রু সাকসেস, থ্রু ফেলিয়ার, হোয়াট এভার ইট ইজ, ইট ওয়াজ মোস্টলি সাকসেস। বাট জিনিসটা হচ্ছে এমন একজন ম্যানেজার যে লনজিভিটি নিয়ে কাজ করে গেছে, বছরের পর বছর কাজ করে গেছে। দ্য প্রজেক্ট লুকড অন ট্র্যাক, বিভিন্ন সময় ইভলভ করতে হয়েছে, ট্রানজিশন করতে হয়েছে, দ্য বেস্ট প্লেয়ার্স লেফট, বিয়ন্ড দ্যাট কিভাবে টিমটাকে আবার রিবিল্ড করতে হয়, জিততে জিততে যখন মানে ক্ষুধাটা চলে যায় যেটা, সেটাকে আবার কিভাবে ফিরে আনতে হয়, অনেক ধরনের অ্যাসপেক্টস আমরা কিন্তু দেখলাম যে স্যার অ্যালেক্স তার পুরো ক্যারিয়ারে হি শোড ইট। এখন ব্যাপারটা হচ্ছে ওই ঘরানার ব্যাপারে যখন আমি থাকি বা ওই ঘরানার সাপোর্টার যখন আমি থাকি, যেই ম্যানেজারই নতুন আসুক না কেন, আমার কাছে মনে হয় যে ইমিডিয়েটলি আমরা যদি সেই একই টেম্পো, সেই একই ইন্টেন্সিটি, সেই একই সাকসেস লেভেলস এক্সপেক্ট করি, এইটা কিন্তু খুব ডিফিকাল্ট।